200 বছর ইংরেজরা এই দেশ শাসন করছে, খুব ভালো কথা। এই 15 মাস হলো কারা শাসন করতেছে আমাদেরকে বলেন তো? কোন দেশের নাগরিকেরা? 17 জন, গুনে গুনে 17 জন। এর চাইতে বড় বিপদ আর কি হইতে পারে? ধরেন একজন লোকের ফাঁসি হয়েছে, অপরাধ করছে সে, বা ওই ধরেন মূলা চুরি করছে, তারপরে ফাঁসি দিচ্ছেন, এরপরে তাকে কি আপনি জিজ্ঞেস করতে পারবেন বা আর কোনো ভয় দেখাতে পারবেন যে তোমার আরো বিচার করবো, এই করবো, এই করবো? বাংলাদেশের ফাঁসি হয়ে গেছে, বাংলাদেশটা ফাঁসি হয়ে গেছে 5ই আগস্ট। তো প্রকৃত ঘটনাটা কিন্তু আমরা জানি। ঘটনাটা কি ঘটছে আমি আপনাদেরকে বলি, তো তাহলে বুঝতে পারবেন। অনেকেই তো লাল বটর বলে সবাই গালি দিচ্ছেন, কিন্তু আসল ব্যাপারটা শুনেন। 1990 সালে এরশাদের বিরুদ্ধে আমরা সব দল আন্দোলন করছি। এরশাদের পতন হয়েছে, সরকার গঠন হয়েছে। 96 আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল আন্দোলন করেছি। 2001 বিএনপির বিরুদ্ধে আমরা সব দল আন্দোলন করেছি। জাস্ট সরকারি দল যে থাকে বাংলাদেশে, সর্বমত গণতান্ত্রিক দেশে বিরোধী সব দল, বেশিরভাগ দলই তাদের বিরুদ্ধে আন্দোলন করে এবং আন্দোলন হবে, এটাই স্বাভাবিক। এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনটা ছিল, সে আন্দোলনটাও কিন্তু ছিল রুটিন, যেটাতে সব দল অংশগ্রহণ করেছিল। কি জন্য? গণতন্ত্রের জন্য, এর জন্য, ওর জন্য। এক কথাই আমি সোজা কথা বলি, ক্ষমতার জন্য। যে তুমি এতদিন থাকলা, তুমি ভালো চালাইতে পারতেছো না, এই সেই ভোট কারচুপি, আগরুম বাগরুম। আজীবন চিরাচরিত নিয়মে বাংলাদেশে যেভাবে সরকারের বিরুদ্ধে বিরোধী দল আন্দোলনে গেছে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বামপন্থী দলগুলো সহ প্রায় সব দলই সেই আন্দোলন গেছে, এমনকি বিএনপিও সেই আন্দোলনে গেছে। কিন্তু এইখানে যে একটা এত বড় ম্যাটিকুলাস ডিজাইন আছে, এটা কিন্তু বিএনপি সহ, বামপন্থী সহ আদার যে দলগুলো হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তারা কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। 2024 সালের 5ই আগস্ট যে শেখ হাসিনার পতন হবে, বাংলাদেশের কোন দলের কোন রাজনীতিবিদ কল্পনাও করে না কেউ। এইভাবে সমস্ত রাজনৈতিক দলগুলো ব্ল্যাকমেইলিং হয়েছে একটা গোষ্ঠীর কাছে। সেই গোষ্ঠীটা হলো জামাত এবং জামাত সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী। 5ই আগস্টের পরেই জামাত এবং ইসলামিক দলগুলো বলা শুরু করছে যে দেশ এখন আফগানিস্তান হয়ে গেছে, আমরা বহুত রক্তের বিনিময়ে দেশে ইসলামী খেলাফত কায়েম করছি, এবং তারা এখন পর্যন্ত সেইভাবেই চলতেছে। এই যে তারা এখন পর্যন্ত, এখন ব্যাপারটা বুঝেন, বাংলাদেশের ওই একটা জায়গায় আমরা কেউ চাই না যে বাংলাদেশ আফগানিস্তান হোক। এই যে ধর্মের কথা এখন বলতেছেন, জামায়াত ইসলাম তো মুসলমান না। যেমন ধরেন জামাত ইসলামের অ্যাডভোকেট শিশির যা বললো কি, রোজার পূজা একই কথা, আহো মিলামিশে পূজা করি, ভোটটা দিও, এটা হলো জামাত। আবার যে বলতেছে, আচ্ছা আমি একটু উলুধ্বনিও দিলাম, দেখছো যে জামাতের কাছে হিন্দুরা নিরাপদ, আনো একটু প্রসাদ খাই, আও একটু একসাথে পূজাও করি, এই ভিডিও তো আমাদের কাছে আছে, আছে না? তাহলে বাউলে কিসে ধর্মের কথা বলছে, ওইটাকে তারা ইস্যু করছে। প্রতিদিন জামায়াত যে ধরনের ধর্মদ্রোহী কথা বলে যাইতেছে, মা আয়েশাকে বলছে ইন্তেকমাল, প্রকাশ্য আজাহারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে সিক্স প্যাক। এটা তো আমি 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 অনলাইনে বলছি, এগুলো ভিডিও আছে আমাদের কাছে। এই যে শাহজাহান চৌধুরী কি বলতেছে, শাহজাহান চৌধুরী বলছে আল্লাহ এবার বলে দিচ্ছে জামাত ক্ষমতায় যাবে, আর আমি আল্লাহ আমাকে এটা দান করছে, সূর্য শাহজাহান চৌধুরীর জন্য থাইমা থাকবে, দেলোয়ার হোসেন চৌধুরীর জন্য, দেলোয়ার হোসেন সাইদির জন্য চন্দ্র, ওনার জন্য সূর্য। দেশ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। এখন যখন সব বুঝছে ব্যাপারগুলো যে কোনখান থেকে কি হয়েছে, এখন আপনাকে আমি বলি, আপনি তো ফেসবুকে আছেন, অনলাইনে আছেন, দেখেন বাংলাদেশে রাজাকার, আল বদর, আল শামস, এগুলো যেমন একটা জঘন্য গালি ছিল, ছিল না? ওনারা যতই বলুক 5ই আগস্টের পরে যে রাজাকার বলে এখন মজা পেতেছি না, রাজাকার, আল বদর এই নামটা বললে তারা সহ্য করার মতো ক্ষমতা এই বাংলাদেশের কোনো মানুষের নাই। কারণ ওই নামটা মানেই ধর্ষণকারী, নারী ধর্ষণকারী, হত্যাকারী, লুটপাটকারী, অগ্নিসংযোগকারী, বা কারো মা বোনকে ঘরের থেকে ধরে নিয়ে বাহিনীদের হাতে দিয়ে দেওয়া। কথাটা বুঝছেন আমি কেন বলতেছি শুনেন। এটার সাথে এখন বাংলাদেশে
নতুন আরো কিছু যোগ হয়েছে, লাল বটর, আল বটর, পাকিজারদ, এই কথাগুলো অ্যাড হইয়া ব্যাপকভাবে এই দেশের তরুণ সমাজ এরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। যে কোনো ম্যাটিকুলাস ডিজাইনে আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে জামায়াত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। নির্বাচনের চিন্তা খুব কমই করতেছি আমরা, এবং নির্বাচনের চিন্তা কমই হইতেছে বাংলাদেশে এখন চিন্তা হইতেছে ওইটাই, এই পাকিজারদ, লাল বটর, আল বটর, আর ওই আগের রাজাকার আল বদর আল শাম, এই গোষ্ঠীর হাত থেকে কিভাবে বাংলাদেশটাকে মুক্ত করা যাবে। এখানে আওয়ামী লীগ থাক না, এটা ঘুরে দাঁড়াইছে তখনই যখন 5ই আগস্ট দেখেন কত পরিকল্পিত ভাবে রাজনীতিবিদরা একটা ম্যাটিকুলাস ডিজাইনার কিছু গোষ্ঠী ছাড়া বাকিগুলো কিভাবে বিএনপিও ফলসে পড়ে গেছে। যারা এই ম্যাটিকুলাস ডিজাইনে ছিল তারা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতাটা দখল করে দিয়েছে। জামায়াত প্রত্যেকটা এটা বিশ্ববিদ্যালয়ে যে কিভাবে নিরঙ্কুশ ভাবে তারা বিজয় লাভ করলো, এবং এখনো তারা সচিবালয়, ডিসি, ওসি থেকে একটা নির্বাচনে জিততে যা লাগে এটি সব কিন্তু এখন জামাতের দখলে আছে। এটা কথাটা হলো সত্য। তাহলে ম্যাটিকুলাস ডিজাইন যারা করছিল তাদের হাত থেকে দেশটা উদ্ধার করার জন্য আমরা কেউ তো চাই নাই। আওয়ামী লীগের পতন হবে, খুব ভালো কথা, আমরা ক্ষমতায় যাব, এটি তো চাইছি আমরা, নাকি? দেশে গণতন্ত্র আনবো, আমরা ক্ষমতায় যাব। তার মানে তো এই না যে 71 চাপ দিয়া 24 নতুন বাংলাদেশ, নতুন জাতীয় সঙ্গীত, নতুন জাতীয় পতাকা, নতুন সংবিধান, আর বাংলাদেশে 17 জন আছে। বাংলাদেশে এখন এই যে রিয়াদ সহ 17 জন আছে এই সরকার। মূলত আমরা তো আজ 15 মাস ধরে সাম্রাজ্যবাদ বলেন আর আমেরিকান বলেন বা অদৃশ্য যে আমরা আল্লাহকে দেখি, সেই গায়েবী শাসনে আছি আমরা। বাংলাদেশের কোন লোক কি এখন আমাদের শাসন করতেছে? ডক্টর ইউনূস কি বাংলাদেশি? উনি 3 মাস বাংলাদেশে থাকে, 9 মাস ওইদিকেই থাকে, উনি তো ওদের লোক। উনি যে 17 জনকে নিয়োগ দিছে তারা সবাই বাংলাদেশি বংশ উদ্ভব, ওই সব দেশের নাগরিক। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, আলী রিয়াজকে যদি এখন আমেরিকা বলে যে আচ্ছা তুমি তো 2 দেশের নাগরিক, কোন দেশ ভালোবাসো, বাংলাদেশ না আমেরিকা? যদি বাংলাদেশ ভালোবাসো তাহলে আমেরিকার সারেন্ডার করো পাসপোর্ট। ও কি বলবো? বলবো আমি বাংলাদেশ চিনি না, আমি এখনই চলে আসতেছি। যাদেরকে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসছে তারা বাংলাদেশের স্বার্থ দেখবো না ওদের স্বার্থ দেখবো? এখন দেখেন, মূলত 200 বছর, কথাটা একটু ভালো করে চিন্তা করেন, এত সহজে এটা বুঝবেন না। 200 বছর ইংরেজরা এই দেশ শাসন করছে, খুব ভালো কথা। এই 15 মাস হলো কারা শাসন করতেছে আমাদেরকে বলেন? কোন দেশের নাগরিকেরা? 17 জন, গুনে গুনে 17 জন। যারা এদেরকে আপনি কি মনে করতেছেন এই যে 17 জন লোক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উড়িয়ে এসে রাষ্ট্রীয় ক্ষমতায় বসলো, এটা কি অটোমেটিক আসছে? এটা শুধুমাত্র ম্যাটিকুলাস ডিজাইন বললে তো হবে না। এখন সমস্যা আছে, সমস্যা বলে দিই আপনাকে। কি সমস্যা হলো, এখন বিএনপি চাচ্ছে বা আমরাও চাচ্ছি যে যদি সত্যি সত্যি ইউনূসের আব্বা ডেকে হইলেও যে তুমি আমার ধর্মবাদ, 2 মাসের পরে কম তুই আমার সালা। আসল ঘটনা এটাই যে কোন রকম যদি নির্বাচন দিয়া একটা গণতান্ত্রিক সরকার চলে আসে, বিএনপির নেতৃত্বে চলে আসে, তখন অন্তত পক্ষে আমরা বিদেশি শাসনের হাত থেকে বাঁচলাম। তখন আমরা দেখবো কি করা যায়, বসে চিন্তা ভাবনা করবো। এই কারণে কেউ তো পদত্যাগ চেয়েছে না। এই মুহূর্তে ডক্টর ইউনূসের পদত্যাগ যদি বিএনপি চাই, আমরা চাই, দেশ আরো বিপদে পড়বে। কি হবে? কার কাছে ক্ষমতা দিয়ে যাবে? 15 ডিসেম্বর পর্যন্ত সময়টা ডক্টর ইউনূস পাবে, তারপরে দেশের পরিস্থিতি এরকম থাকবে না। 15 ডিসেম্বরে তফসিল ঘোষণার কথা নির্বাচন কমিশনের, এটা যদি ব্যত্যয় ঘটে তখন আবার ভিন্ন পথে চলে যাবে রাজনীতি।